আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফ থেকে একটা হাদিস উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ বেটার সঙ্গে সাক্ষাৎ করাবেন, পিতা পুত্রের সঙ্গে সাক্ষাৎ করাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে বারবার দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি দাওয়াত কবুল করেন নাই। কিয়ামতের ময়দানে বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করবেন তার বাবা আজার চেহারার মধ্যে কালি লাগানো, চেহারার মধ্যে কালি লাগানো, পাতিলার কালির মতো কালি লাগানো। এমন অবস্থায় সন্তানের কাছে দেখা, সন্তানের সামনে যখন দেখা হয়ে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেলবেন আমার বাবা। হযরত ইব্রাহিম বলবেন, বাবা দুনিয়াতে আপনাকে কত বুঝিয়েছি, কত আপনাকে হেদায়েতের দাওয়াত দিয়েছি, আপনি তো হেদায়েতের পথে আসেন নাই, এই জন্য আপনার আজকে করুণ পরিণতি, কঠিন অবস্থা তৈরি হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা সঙ্গে সঙ্গে বলবে, শোনো আজকের এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, আমি তোমাকে রাসূল এবং নবী হিসাবে মেনে নিলাম, তোমার কোনো কথার অবাধ্য আর আমি কোনোদিন হব না। হযরত ইব্রাহিম বলবেন, বাবা এই জায়গায় স্বীকৃতি দেওয়ার কোনো মূল্য নাই, যে জায়গায় স্বীকৃতি দেওয়ার মূল্য ছিল ওই জায়গায় আপনি স্বীকৃতি দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই জায়গায় গেলে আমাদের অনেকের হুঁশ আসবে, অনেকের জ্ঞান ফিরবে, অনেকের চেতনা জাগ্রত হবে, কিন্তু সেই চেতনা সেই জ্ঞান আমাদের কোনো উপকারে আসবে না, কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই যে দোয়ার কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কাছে বলবেন, মালিক আমি তো দুনিয়ায় থাকতে দোয়া করেছিলাম, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, যেদিন কিয়ামতের ময়দানে আমাকে আপনি উঠাবেন, ওই সময় যেন আপনি আমাকে লাঞ্ছিত না করেন, অপমানিত না করেন। আমার বাবা যদি আজকে জাহান্নামী হয়ে যায়, আমার জন্য সবচাইতে বড় লাঞ্ছনা। আমার বাবা যদি আজকে জাহান্নামী হয়ে যায়, আমার জন্য সবচাইতে বড় কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার পয়গম্বর ইব্রাহিম, যেই ব্যক্তি তোমার প্রতি ঈমান আনে নাই, সে তোমার জন্মদাতা পিতা হলেও আদর্শের দিক দিয়ে তোমার পিতা হতে পারে না। তাহলে সন্তান নবী এরপরেও বাবার জন্য নাজাতের ফয়সালা হবে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো দোয়া করবেন না, কারণ একজন কাফেরের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়া মানুষের জন্য দোয়া করা নবীর শান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম রে শোনো, তোমার পায়ের নিচে একটু তাকাও, দেখো একটা প্রাণী দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পায়ের নিচে তাকাবেন। যখন তিনি পায়ের দিকে তাকাবেন, ওই সময় লক্ষ্য করবেন একটা বিভৎস আকৃতির একটা প্রাণী দেখা যায়। ওই প্রাণীটার মুখের মধ্যেও কালি লাগানো, ওই প্রাণীটার মুখের মধ্যেও রং লাগানো, অপমানের ছাপ লাগানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম কষ্ট নেওয়ার কিছু নাই, এই প্রাণীটাই হলো তোমার বাবা আজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পয়গম্বর আফসোস করার কোনো কারণ নাই, কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জলিলুল কদর পয়গম্বর, তার ওরসের জন্ম দিলেন, তিনি হেদায়েত পেলেন, নবী হয়ে গেলেন। বারবার তাকে হেদায়েতের পথে দাওয়াত দেওয়ার পরেও তিনি হেদায়েতের দিকে আসেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলবেন, জিবরিল আমার পয়গম্বরের পায়ের নিচ থেকে এই প্রাণীটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বৃত্তান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে, তার উম্মতকে, তার জাতিকে শোনাতে বলেছেন। কেন? যে দেখো তোমরা কি করছো আর আমার পয়গম্বর ইব্রাহিম কি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে এই প্রবণতা, আমরা কাজে অতটা বাস্তবায়ন করি না, কিন্তু মুখে বলি মাশাআল্লাহ ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের ধারে কাছেও যায় না, মসজিদের কাছে দিয়েও হাঁটে না, কিন্তু বলে হুজুর ঈমান ঠিক আছে।